আবার ভাইবেন না যে এটা আপনার সাহেব ওই এমপি হয়ে পাশ করে আবার বাড়ি হয়ে ফেলছে, তা কিন্তু না। আমার জন্ম কিন্তু শাহজাহানপুরে, আমার বাবার জন্ম শাহজাহানপুরে, আমার দাদার জন্ম শাহজাহানপুরে, আমার সন্তানের জন্য শাহজাহানপুরে। আমরা কিন্তু এখানকার বাসিন্দা। হ্যাঁ, আমার পূর্বপুরুষ একসময় ঢাকা থেকে কিশোরগঞ্জে মাইগ্রেট করেছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, জানার কথাও না, বইও আসে নাই, আমিও বলি নাই, কেউ জানে না। এটা হলো অনেক আগে, সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহ হয় ওই আমাদের লালবাগে। তখন যাদের ফাঁসি হয় তার মধ্যে দুজন ছিল আমরা পরিবারের, ওই সিপাহী বিদ্রোহের মধ্যে। আর দুজন ওরা পালিয়ে গেছিল, একজন কিশোরী আশ্রয় নিয়েছিল, আরেকজন কোথায় গেছে সে সম্বন্ধে আমার জানা নেই। তো ওখান থেকে পরবর্তী পর্যায়ে আমাদের আবার ঢাকা ব্যাক করা হয়। তো ওই কারণেই অনেকে আমাকে মনে করে কেউ কিশোরগঞ্জের, কেউ বলে ঢাকার। যাই হোক, আমি দুই জায়গারই, আমি দেশের, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার জন্ম ঢাকাতে এবং এই জায়গাতে শাহজাহানপুরে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আপনার ভাবলে খুব আশ্চর্য হবেন, একই ঘরের মধ্যে কিন্তু আমার বাবারও জন্ম হয়েছে, ওই ঘরটাতে আমারও জন্ম হয়েছে, শাহজাহানপুরে। ওই বাড়িটাতে এটা একটা কাকতালে বিষয় হতে পারে, কিন্তু এটা বাস্তব। এই শাহজাহানপুরের ওই যে বাসাটা আপনি যদি চেনেন, যদি আপনারা চেনেন আর বাসাটা, এখন কনস্ট্রাকশন হচ্ছে। আমি আসল বাসাতে সরে পাশে গিয়েছি, মানে নতুন একটা বিল্ডিং হচ্ছে। আবার ভাইবেন না যে এটা আপনার সাহেব ওই এমপি হয়ে পাশ করে আবার বাড়ি হয়ে ফেলছে, তা কিন্তু না। বাড়িটা 1 বছর আগে শুরু হয়েছে, কাজ শেষ হয়নি, শেষ করার চেষ্টা করতেছি আমি। তো যাই হোক, আমার জন্মস্থান শাহজাহানপুরে, এই জায়গাটা আমরা কারেকশন করে নিও।